কত উচ্ছলতা। এ খুশি আমি কাউকেই বোঝাতে পারবো না। এই দিনটার অপেক্ষায় যে আমি করছিলাম কত দিন কত সময়, তাই তো মন চুপি চুপি বলে। আচ্ছা আচ্ছা ধরো সারাদিন তুমি চাকরির খোঁজে বেরিয়ে রৌদ্রে ঘামে ভিজে বাড়ি ফিরলে এক রাশ হতাশা নিয়ে। তুমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্লান্ত, হঠাৎ আমি তোমাকে বললাম ভালোবাসো। তুমি কি রাগ করবে নাকি নাকি ঘামে ভেজা তৃষ্ণার্ত কণ্ঠে আমাকে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো কোন এক শ্রাবণের সন্ধ্যা পাশাপাশি বসে রয়েছি দুজন, হঠাৎ হঠাৎ বিদ্যুতে ঝলকানিতে গর্জে উঠল মেঘ। কণ্ঠে তোমাকে জড়িয়ে ধরে বললাম ভালোবাসো। তুমি কি আমাকে সরিয়ে দেবে নাকি নাকি আমার হাত দুটি চেপে ধরে মৃদু স্বরে আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? তুমি যে আমার দিশা অকুল অন্ধকারে, দাও গো আমারে ধরে অহংকারে। তুমি যে আমার দিশা অকুল অন্ধকারে, দাও গো আমারে ধরে অহংকারে। রাই, অর্থ আর ভালোবাসা যে সমান নয় এই সমাজে দাঁড়িয়ে পাল্লায়। বুক ভরা ভালোবাসা বিলীন হয় বেকারত্বের যন্ত্রণায়। ভালোবাসা স্বর্গীয় পবিত্র সরল, তাই তো এমন বলে ওঠে শুভ্র জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে। জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে। সেই তো আমার জীবনে তোমারই অভিশাপ। শুভ্র তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এইভাবে যেন মাথা রেখে মরতে পারি তোমার বুকে। এই বুকে যে শুধু শূন্যতা, পারবো কি তোমাকে রাই সুখী করতে? জীবনকে আমরা যেভাবে দেখি জীবন কিন্তু আমাদের সেভাবে দেখে না। দারিদ্রতা দিয়ে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেয়। জানি না তুমি আমাকে এভাবে কতদিন ভালোবাসবে। আমি জানি না আমাদের ভালোবাসা টিকিয়ে রাখতে পারবো কিনা, তবে তবে খুব ভয় হয় জানো শুভ্র তোমাকে তোমাকে হারাবার। চিন্তা করো না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। রাই, তুমি কি বলছো রাই? এই জানো তোমাকে একটা কথা বলা হয়নি, তোমার চাকরির বিষয়ে আমি আমার বাবাকে বলেছিলাম। বাবা তোমাকে ডেকেছে। এতই সহজে তোমার বাবা আমাদের সম্পর্কটাকে মেনে নেবে? এই যে আশ্চর্য! আমরা দুজন পালিয়ে যাব। রাই, ছোট্ট একটা ঘর হবে, তারপর শুরু হবে জীবনের আর এক অধ্যায়, নতুন করে পথ চলা। ছলকলা মুখার্জি, আমি কারোর কাছে কোনো কিছুর জন্য আপোষ করিনি। আমার মুখের কথা হাজার কথা সমান। তোমার দেওয়া কথা আমি বলিনি। এই তুমি প্রস্তুত হও, আমি আসছি। ওকে। বাপি! আরে মামুনি, কখন এলি? আরে আয় মা, আয়, বস। বাপি, তোমাকে যার কথা বলেছিলাম ওই হলো শুভ্র, শুভ্রাংশু রায়। ও তুমি?
আরে ইয়াং ম্যান, দাঁড়িয়ে কেন? বসো। পাপি তোমরা দুজন তাহলে গল্প করো, আমি আসছি। জানি ইয়াং ম্যান, আমি রায়ের কাছে তোমার অনেক কথা শুনেছি। তুমি খুব বৃত্তিমান, প্রতিভাবান, চরিত্রবান, উচ্চ শিক্ষিত, কিন্তু বেকার, কোনো চাকরি নেই। হ্যাঁ স্যার, তবে তবে অনেক। জানি ইয়াং ম্যান, রায় আমার খুব আদরে, খুব যত্নে, ও রাজসুখে বড় হয়েছে, তাই তোমার জন্য একটা। অনেক চেষ্টা করো, এখনো পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থাই করতে পারলাম না। আমি জানি, আমি জানি তুমি রায়কে অনেক ভালোবাসো, কিন্তু তুমি কি জানো, অভাব অনটনের মাঝে ভালোবাসার অকাল মরণ হয়। বিয়ের পরে স্ত্রীর প্রতি দায়বদ্ধতা অনেক, কিন্তু কিন্তু কিভাবে পূরণ করবে তুমি? যদি যদি কিছু একটা ব্যবস্থা করেন। তুমি খুব লাকি শুভ্র, খুব লাকি যে আজ রায়ের জন্য তোমার চাকরিটা হয়ে গেল। এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিন্তু স্যার কোনো পরীক্ষা ইন্টারভিউ ছাড়াই কাল তোমার জয়েনিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার মুখে নেই। আপনি শুধু একটা ভালোবাসাকে বাঁচাননি, আপনি বাঁচিয়েছেন একটা অনির্দিষ্ট ভবিষ্যৎ। আপনি মহান, আপনি দেবতা। আপনার প্রতি রইল আমার চিরকৃতজ্ঞতা। আমি যাই, আমি এই খুশি খবরটা রাইকে দিয়ে আসি। রাই 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 শুভ্র শুভ্র শুভ্র, আমি জানি তুমি অনেক খুশি হয়েছো, চাকরি পেলে অনেক বড় কোম্পানিতে। এই তোমার অর্থ হবে, যশ হবে, ও অনেক শান্তি হবে, কিন্তু কিন্তু আমাকে যে কিছু দিতে হবে শুভ্র। বলুন না স্যার, বলুন আপনি কি চান? আপনি কি চান বলুন না স্যার। আর যদি আমি আপনাকে কিছু দিতে পারি সব থেকে বড় খুশি হব আমি। আপনি বলুন, আপনি আমার কাছে কি চান? রায়ের জীবন তো তোমাকে চিরদিনের জন্য আলাদা হয়ে যেতে হবে। আপনি কি বলছেন স্যার? আপনি কি বলছেন? রাই আমার জীবন, রাই আমার মরণ। আমি যে রাইকে ভালোবাসি, রাই আমাকে ভালোবাসে। আপনি এমন কিছু চাইবেন না স্যার, প্লিজ স্যার। আপনি আপনার দুটি পায়ে পড়ি স্যার, আপনি এমন কিছু চাইবেন না স্যার। আপনি এমন কিছু চাইবেন না। জীবন কিন্তু সিনেমা নয়, বাস্তব বড় কঠিন। ভেবে দেখো, চাকরি হলে তুমি ও তোমার পরিবার বাঁচবে, তোমার বেকারত্বের কালিমা ঘুচবে। আর না হলে তোমাদের মেকি ভালোবাসার সামাজিক অবস্থান হবে কুল হারানো তরির মতো। না স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, রাই আমার জীবনে বেঁচে থাকার আলোর দিশা, রাই আমার জীবনে বেঁচে থাকার প্রেরণা। একটা কথা জানেন কি স্যার, একটা স্বার্থহীন ভালোবাসা কিনে নেয় আপনাদের মতো বড় লোক বাবারা কোনো শর্তের বিনিময়ে। বেশ, আমি কি একবার রায়ের সাথে দেখা করতে পারি? না, সে সুযোগ আর তুমি কোনোদিনও পাবে না। তুমি এখন আসতে পারো, বেস্ট অফ লাক। আরে শোনো 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 শোনো, তোমার ফোনটা দেখি। আমি রায়ের কন্ট্যাক্ট নাম্বারটা ডিলিট করে দিলাম। স্যার, আপনি আমার প্রতি করবেন না স্যার। সিম কার্ডটা খুলে নিলাম। ভবিষ্যতে কোনোদিন যদি রায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছো, তার পরিণাম হবে ভয়ঙ্কর। গো 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 গো। আপনারা কি ভাবছেন আমি ওই ছোট লোক বাচ্চাটাকে আমার জামাই হিসাবে মেনে নেব? কোনোদিন না। শুভ্র, তুমি কেন এমন করলে গো আমার সাথে? আমি তো তোমাকে কোনোদিনও ঠকাইনি, তবে তুমি কেন এমন করলে আমার সাথে? আচ্ছা শুভ্র, তো তোমার কি মনে পড়ে না? তো তুমি তো আমাকে বলেছিলে না, বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। তবে তুমি আমার ছেড়ে কেন চলে গেলে শুভ্র? শুভ্র, শুভ্র তুমি কোথায়? শুভ্র, তো তুমি আমার কাছে ফিরে এসো। শুভ্র, শুভ্র তুমি আমার কাছে ফিরে এসো।
তোমাকে ছাড়া এক একটা দিন এক একটা সময় আমার কাছে যে কত কষ্টের, কত যন্ত্রণার, কত বেদনা। তুমি কি বোঝো না শুভ্র? শুভ্র তুমি কোথায়? তুমি আমার কাছে ফিরে এসো শুভ্র, তুমি আমার কাছে ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আমি তোমাকে ছাড়া অন্য কোনো জীবন সঙ্গীকে মেনে নিতে পারছি না, আর কখনো পারবো না। আপনি আপনার মেয়েকে বোঝান, আপনি তোমার বাবাকে কোথা দিয়েছিলেন? কথা দিয়েছেন মানে? আমার কি কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে না? না পায় না। দেখ মা, ও আমার বন্ধুর একমাত্র ছেলে। এই ওদের বিষয় আশা যা আছে আমাদের সঙ্গে এক করলে কলকাতার 1 নম্বর ধনী তালিকাতে নাম আসে। আচ্ছা মা, এই তোর কি এইটুকুটা ভালো চাওয়া আমার অন্যায় বল মা? ন্যায় অন্যায় প্রশ্ন নয় বাপি, তুমি শুধু অর্থের কথাটা ভাবলে, আমার মনের কথাটা ভাবলে না। শুধু অর্থ আছে বলে যে সেখানে ভালোবাসা থাকবে। থাকবে। তুমি আমার ঘরের ঘরণী হয়ে থাকবে। কি হতে পারে না। দেখ মা, স্কুল কলেজের জীবনে তো অনেক দুর্ঘটনা ঘটে, সেগুলোকে মুছে ফেলে আবার নতুন করে জীবন শুরু করতে হয়। না বাবা, আমি আমার শুভ্রকে কি করে বলবো বাবা? ও যে আমার জীবন, ও যে আমার মরণ। আমরা যে অপরকে কথা দিয়েছিলাম বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছাড়া ও বাঁচবে না। ওকে ছাড়া আমি কি করে চলবো বাপে? আমি ওকে কখনো বলতে পারবো না বাপে, আমি ওকে কখনো বলতে পারবো না। আমার হাতে একদম সময় নেই, আমি এখনই আমাদের এনগেজমেন্টের ব্যবস্থা করুন। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আপনি ফিরিয়ে নিন, আপনি ফিরিয়ে নিন আপনার চাকরি, যেটা দিয়ে আপনি আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছিলেন। এই চাকরি আমি চাই না, শুধু আমার রায়কে ফিরিয়ে দিন চৌধুরী সাহেব। আমি যে আমার রায়কে ছাড়া বাঁচতে পারবো না চৌধুরী সাহেব। প্লিজ চৌধুরী সাহেব, আমি আপনার দুটি পায়ে পড়ি চৌধুরী সাহেব, আমার রায়কে ফিরিয়ে দিন না চৌধুরী সাহেব। আপনি আমার রায়কে ফিরিয়ে দিন। ওই জন্য বলে না ছোট লোকদের বিশ্বাস করতে নেই। না প্লিজ চৌধুরী সাহেব, আপনি দয়া করুন, আপনি দয়া করুন চৌধুরী সাহেব, আপনি দয়া করুন। কেন এসেছো এখানে? কি চাও তুমি? তুমি তুমি তো সব সম্পর্ক চুকিয়ে দিয়ে গেছো, রাই, তবে কেন এসেছো? তুমি কি বলছিলে? এটাই কি আমি তোমাকে ভালোবেসেছিলাম? এটাই কি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম? তোমার লজ্জা করে না? তুমি এখানে কেন এসেছো? তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। রাই, 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 তুমি বিশ্বাস করো, আমি কতবার তোমার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু তোমার বাবা না, তার আর কোনো দরকার নেই। তুমি বুঝতে পারছো না আমার জীবনে আর তোমার কোনো জায়গা নেই? তুমি কি বলছো রাই? আমি 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 তোমার মুখটাও দেখতে চাই না। রাই, আমি জানি তুমি আমার উপর অভিমান করে বলছো, আমি জানি তুমি এত ভয়ে বলছো। এই দেখো না রাই, দেখো, আমি যে তোমাকে নিতে এসেছি, আমার সাথে যাবে না রাই? এই বলো না, বলো তুমি আমার সাথে যাবে না? তুমি এই বলো না রাই, বলো। চুপ করে আছো কেন রাই? আমার সাথে যাবে না? আমাকে তুমি চলে যেতে বলছি রাই? বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি রাই। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? আমি চলে আসানের বুকে দিঘনায় আমার বিদায়ের আগে শুধু মিনতি করে গেলাম, আমি
শ্মশানের বুকে লিখো না আমার নাম। বিদায়ের আগে শুধু বলে মিনতি করে শুভ্রা! এই মামনি, তুই আমাদেরকে ভুলে একটা ছোট লোক বাচ্চার জন্য আমাদেরকে ভুলে চলে যাবি? এই আমি হতে দেবো না। ফিরে বলছি মা, ফিরে মামনি, এই মামনি। আমি যে রাইকে ভালোবাসি, রাই আমাকে ভালোবাসে। আমার বুক থেকেই তুমি কখনো রাইকে চিনিয়ে নিতে পারো না। এত বড় সাহস, আমার স্ত্রীকে হাত দিস? দেখ দেখ তোর পরিণতি। রাই, রাই, তুমি কি করলে রাই? আলুবাসি! রাই, তুমি কি করলে রাই? আলুবাসি! এই এখন কথা বল মা, এই কেন কথা বলছি না মামনি? মামনি, এই আমি তোমাকে বিশ্বাস করেছিলাম না? আমি তোকে বিশ্বাস করে বলেছিলাম আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবো। তুমি এত বড় প্রতারণা করতে পারলে? আমি তোকে ছাড়বো না আজকাল। আমি তোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। আমি আপনার মেয়েকে ভালোবাসি নি। আমি বেঁচেছি টাকাকে, টাকা। এই টাকাই আমার সব। এই টাকার জন্য তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। দেখ তুই। কিছু হবে না। তুমি কথা বলো না। দেখো না রাই, তুমি তো বলেছিলে বাঁচতে হলে দুজনে একসাথে বাঁচবো, মরতে হলে দুজনে একসাথে মরবো। তাহলে আমাকে একা করে তুমি কেন চলে গেলে বলো না রাই? এই তুমি কথা বলছি না কেন রাই? কথা বলছো না কেন? রাই কথা বলো না রাই, রাই কথা বলো না, রাই কথা বলো না। চির ঘুমে চলে গেলে আধারে, মরণের পারে কোথায় গেলে আমি তোমায় পাবো? বলো না কোন সুদূরে, কোথায় কত যে দূরে, বলো না কোন সুদূরে। চির ঘুমে চলে গেলে আধারে, মরণের পারে কোথায় গেলে আমি তোমায় পাবো? বলো না কোন সুদূরে।
দেখুন স্যার দেখুন কিভাবে কিভাবে কাকা বাবুকে প্রেম গেলে কিভাবে মেরেছে দেখুন স্যার দেখুন। না আপনি বিশ্বাস করবেন না স্যার, আমি খুন করিনি স্যার, আমি মিথ্যা কথা বলছি স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। চুপ, একদম চুপ, পালানোর চেষ্টা করবে না। দুটো খুনের অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করলাম। অর্ডার অর্ডার অর্ডার। পুলিশ রিপোর্ট ও সাক্ষী প্রমাণ ভিত্তি করে শুভ্র ওরফের শুভ্রাংশু রায় রায় বিনোদিনীকে খুন করেছে। খুন করার অপরাধে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় মোতাবেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। আপনি এটা কি করলেন? কি করলেন আপনি এটা? সব কিছু গুছিয়ে এনেছিলাম, সাক্ষী প্রমাণও রেডি ছিল। কি করলেন ভাই, কি করলেন? নিজের জীবনটা এইভাবে বিলিয়ে দিলেন, নিজেও হেরে গেলেন, আমাকেও হারিয়ে দিলেন। আমার 20 বছর অকালিত জীবনে এ ঘটনা বিরল। এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা এ সাথে দুনিয়া। ধন্য ভাই, তোমাদের ভালোবাসা অজেয়, তোমাদের ভালোবাসা ধন্য, তোমাদের ভালোবাসা ধন্য, তোমাদের ভালোবাসা ধন্য। আগামীকাল ভোর 5টায় তোমার ফাঁসি দেওয়া হবে। বলো তোমার শেষ ইচ্ছা কি? আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন স্যার? আপনি বলুন না স্যার, আপনি আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন? আমি কথা দিচ্ছি তোমার শেষ ইচ্ছা করিব পূরণ। আমার রায়কে যে বড় দেখতে ইচ্ছা করছে, কতদিন আমার রায়কে দেখিনি। আমার রায়ের সমাধির কাছে আমাকে নিয়ে যাবেন স্যার? আপনি বলুন না স্যার, আপনি আপনি আমার রায়ের সমাধির কাছে নিয়ে যাবেন? আপনি বলুন না স্যার, আপনি বলুন আমার রায়ের সমাধির কাছে আপনি নিয়ে যাবেন? বেশ, চলো এখনই নিয়ে যাব তোমার রায়ের সমাধির কাছে। ওই অদূরে তাকিয়ে দেখো তোমার রায়ের সমাধি। সময়টা মনে রেখো, জাস্ট 5 মিনিট। রাই রাই দেখো না, আমি তো তোমার শুভ্র। দেখো আমি তোমার কাছে এসেছি। আমাকে ছেড়ে তুমি ভালো আছো রাই? আমি তোমাকে ছাড়া এক মুহূর্তে ভালো থাকতে পারছি না। এই তুমি কথা বলছো না কেন রাই? তুমি কথা বলো না। আমি তোমার শুভ্র। দেখো আমি তোমার কাছে এসেছি, তুমি কথা বলো না রাই। তুমি কথা বলছো না কেন রাই? কথা বলছো না কেন রাই? আমি তোমার শুভ্র। তুমি তো বলেছিলে রাই, মরতে হলে দুজন একসাথে মরবো, বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো। তাহলে আমাকে একা করে কেন তুমি চলে গেলে বলো? তুমি কথা বলো রাই, তুমি কথা বলছো না কেন রাই? রাই কথা বলো না রাই, রাই কথা বলো বলছি। আমি তোমার শুভ্র রাই, তুমি কথা বলো না রাই, কথা বলো বলছি। বেশ, তুমি কথা বলবে না তো? দেখো আমি আমি তোমার কাছে আসছি রাই, আমি তোমার কাছে আসছি। দেখো তুমি, আমি তোমার কাছে আসছি। চিরদিন রাখবে মনে এমন সময়
রাই কথা বলে বলছি রাই, আমি তোমার শুভ্র। দেখো না, আমি তো তোমার কাছে এসেছি, তুমি কথা বলো রাই। তুমি কথা বলছো না কেন রাই? রাই কথা বলো না, আমি তোমার শুভ্র। দেখো না, আমি তোমার কাছে এসেছি, তুমি কথা বলো রাই। রাই কথা বলো না, রাই রাই কথা বলো বলছি রাই। রাই কথা বলো না। এই শুনতে পাচ্ছ? তোমার সময় শেষ হয়ে গেছে। কি হলো, শুনতে পাচ্ছ না? এই কি হলো, শুনতে পাচ্ছ না? ও মাই গড, আইনেকে কি সাজা দেবে? এ তো নিজেই শেষ হয়ে গেছে। আপনারা বলুন না, আপনারা বলুন না, এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা।